আফগানিস্তান একটি দেশ যার নাম শুনলেই মনে পড়ে যুদ্ধ, দখল আর রক্তক্ষয়ের ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রায় সব বড় সাম্রাজ্যই আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এই দেশটি কি শুধু ভৌগোলিক কারণে এতটা গুরুত্বপূর্ণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ধর্মীয় আর রাজনৈতিক গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণ ভেঙে দেখব আর জানব কেন আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। তো চলুন শুরু করা যাক। ভৌগোলিক রহস্য। প্রথমে আসি ভৌগোলিক কারণে। আফগানিস্তানকে বলা হয় এশিয়ার হৃৎপিণ্ড, কারণ এটি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া আর মধ্যপ্রাচ্যের মাঝখানে অবস্থিত। উত্তরে ছিল সোভিয়েত ইউনিয়ন, পূর্বে ভারত পাকিস্তান, পশ্চিমে ইরান আর দক্ষিণে আরব উপসাগর। অর্থাৎ আফগানিস্তানকে দখল করা মানে হলো একসাথে পুরো এশিয়ার রুট নিয়ন্ত্রণ করা। বাণিজ্যিক হোক কিংবা সামরিক কৌশল, আফগানিস্তান সবকিছুর কেন্দ্রবিন্দুতে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর পাহাড়ি ভৌগোলিক বৈশিষ্ট্য। হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানকে দিয়েছে প্রাকৃতিক দুর্গের মতো শক্তিশালী প্রতিরক্ষা, যার ফলে যে কোনো দখলদারদের জন্য যুদ্ধটা হয়ে ওঠে দুঃস্বপ্ন। ব্রিটিশ, সোভিয়েত এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও এই সত্যটা বুঝেছে খুব ভালো করেই। প্রাকৃতিক সম্পদ। কিন্তু শুধু ভৌগোলিক অবস্থানই সব নয়। আফগানিস্তান মাটির নিচে লুকিয়ে রেখেছে বিশাল সম্পদ। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে আফগানিস্তানে আছে $1 ট্রিলিয়ন লিথিয়াম, কপার, আয়রন এমনকি স্বর্ণের ভাণ্ডার। আধুনিক প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির যুগে লিথিয়ামকে বলা হয় সাদা সোনা। তাই বড় শক্তিগুলো কখনো চাইবে না এই সম্পদ অন্য কারো হাতে চলে যাক। ধর্মীয় ও আদর্শগত দিক। আফগানিস্তান শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, ধর্মীয়ভাবেও এটি অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি ইসলামী আন্দোলনের কেন্দ্র হিসাবে পরিচিত। সোভিয়েত দখলের সময় জিহাদ শব্দটা বিশ্বজুড়ে নতুন অর্থ পেয়েছে। আফগান মুজাহিদিনদের যুদ্ধ শুধু একটি দেশের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল এবং এখনও রয়েছে। তাছাড়া ধর্মীয় সমীকরণকে ব্যবহার করেছে বড় শক্তিগুলো। কোল্ড ওয়ারের সময় আমেরিকা ইসলামী জিহাদকে কাজে লাগিয়ে সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদিনদের সমর্থন দিয়েছিল। আবার পরে সেই একই শক্তিকে তারা হুমকি হিসেবে দেখেছে। অর্থাৎ আফগানিস্তান ধর্মীয় আবেগের এমন এক কেন্দ্র যেটাকে অনেক শক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও ষড়যন্ত্র। আফগানিস্তানের রাজনীতি শুধু দেশের ভেতর সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেন্দ্র। সোভিয়েতরা এখানে প্রবেশ করেছিল দক্ষিণে প্রভাব বিস্তারের জন্য। আমেরিকানরা প্রবেশ করেছিল সন্ত্রাসবাদ দমনের নামে, কিন্তু এর পেছনে ছিল তেল আর গ্যাস রুটের নিয়ন্ত্রণ। পাকিস্তান আফগানিস্তানকে চায় নিজের স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে। ভারত আফগানিস্তানকে ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত ঘাঁটি হিসাবে। আবার চীন আফগানিস্তানের লিথিয়াম আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে চোখ রেখেছে। এইভাবে আফগানিস্তান হয়ে উঠেছে এক গ্র্যান্ড চেস বোর্ড, যেখানে সবাই নিজের চাল বসাতে চায়, কিন্তু আফগানিস্তানের কাছে জিততে পারে না কেউ। আফগান সমাজ ও প্রতিরোধের শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী সাম্রাজ্য আফগানিস্তানকে দখল করতে এসে কেন ব্যর্থ হলো? উত্তরটা লুকিয়ে আছে আফগান জনগণের প্রতিরোধ শক্তিতে। উপজাতি ভিত্তিক সমাজ হওয়ায় আফগানরা দখলদারদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায়। তারা কখনো কোনো বিদেশি শাসন মেনে নেয়নি। ব্রিটিশ সাম্রাজ্যের পতন থেকে শুরু করে আমেরিকার অপমানজনক প্রস্থান সবকিছুই প্রমাণ করে আফগানিস্তানকে দখল করা যায়, কিন্তু টিকে থাকা যায় না। কারণ আফগানিস্তানের আসল লড়াই শুরু হয় আফগানিস্তান দখলের পরে। এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। রহস্যের উত্তর। তাহলে আফগানিস্তানকে দখল করার আসল রহস্যটা কি? এটা কেবল ভৌগোলিক ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে সম্পদ, ধর্মীয় আবেগ, আন্তর্জাতিক রাজনীতি আর ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। এক কথায় আফগানিস্তান হলো এক জটিল সমীকরণ, যেখানে শক্তি, সম্পদ, বিশ্বাস সবকিছু একসাথে মিশে গেছে। আর এই কারণে ইতিহাসে যে সাম্রাজ্য উঠুক না কেন, তারা আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে
কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানই প্রমাণ করেছে এটি সত্যিই সাম্রাজ্যের কবরস্থান। এই দেশটি আমাদের শেখায় স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার লড়াই কখনো শেষ হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।